শুনুন, একটা কথা আপনাকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এই এলাকায় আমি যতদিন আছি কোনো ধরনের ডনগিরি চলবে না। সে আমার ডাকে সাড়া দেয়, এর মানে যে সে আমাকে পছন্দ করে তা কিন্তু না। আমার নাম লাভলি, আমি যা বলি তাই করি। সমস্যাটা কি? সমস্যা 100 কোটি টাকা চাঁদা চেয়েছে আমার কাছে। 100 কোটি টাকা? কে সে? ওই যে আপনার এই শহরে নতুন কি একটা ডন। আমাদের এই মহামান্যের কিন্তু আরো অন্য একটা পরিচয় আছে। ম্যাডাম, পরিচয়টা প্রশ্ন করে জানতে পারেন। হ্যাঁ। ও, প্রশ্ন করবেন না? আচ্ছা, সমস্যা নেই, আমি পরিচয় দিতেছি। উনি হচ্ছেন কি আমাদের মহামান্য ডন 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 ডন। গতকাল সেই শুভেচ্ছা জানাতে এসেছিল অফিসে, কিন্তু তাকে দেখে তো এত বড় মাপের কোনো সন্ত্রাসী বলে মনে হলো না। মানুষকে দেখে কি আর বোঝা যায় সে কতটা হিংস্র? না, সেটা হয়তো বোঝা যায় না। আপনি কি জানেন, এই ডনের কারণে আমার একটা রিলেটিভ মানসিক চাপ সহ্য করতে না পেরে সে কোমায় চলে গেছে। বাঁচবে কিনা একমাত্র উপরওয়ালা জানে। তাই নাকি? দেখুন, আমি কেন আপনার সাথে মিথ্যে কথা বলতে যাব? আর আমি যার কথা বলছি সে এই শহরের খুব সম্মানিত একজন পাওয়ারফুল লিডার ছিল। শুধুমাত্র ডনের কারণে আজ এই করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে। কিন্তু আশ্চর্য বিষয়, আমি পুরনো ফাইল ঘেটেও তার নামে কিন্তু তেমন কোনো অভিযোগই পাইনি। অভিযোগ করলে কি আর ডন তাকে এই পৃথিবীতে থাকতে দেবে? জীবনের ভয় কার না আছে বলুন? আপনি যখন অভিযোগ করেছেন তখন আমরা বিষয়টা খুব সিরিয়াসলি খতিয়ে দেখব। আর আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি প্লিজ আপনার প্রজেক্টটা ক্যান্সেল করবেন না। আপনার যত ধরনের প্রশাসনিক সাহায্য লাগে আমরা আপনাকে করব। শুনে আশ্বস্ত হলাম। তারপরও আমি ফাইনাল কোনো ডিসিশনে যেতে যাচ্ছি না। আমি আগে দেখতে চাই যে প্রশাসন থেকে আমাকে কতটা কিভাবে হেল্প করা হচ্ছে। আসি তাহলে আজকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সাইদা, তুলি বুলি ওরা কই? আছে মনে হয় ওদের রুমে। আর তুমি বাইরে থেকে এসে ওদের খুঁজছো কেন? শোনো, আজকে আমাদের তুলির জন্য না একটা ভালো প্রস্তাব এসেছে। প্রস্তাবটা খুব লোভনীয়। ছেলে কি করে? ছেলে সদ্য ব্যারিস্টারি শেষ করে দেশে ফিরেছে। দেখতেও খুব নাকি হ্যান্ডসাম। ছেলে যোগ্য হলে তো আমাদের বিয়ে দিতে কোনো আপত্তি নেই। তাছাড়া আমাদের মেয়েরও তো যথেষ্ট বয়স হয়েছে। আচ্ছা, আমাদের মেয়ের কোনো পছন্দ অপছন্দ আছে কিনা এ ব্যাপারে জানো কিছু? মনে হয় কোনো পছন্দ অপছন্দ নেই, থাকলে তো জানতে পারতাম। তাহলে তুমি এক কাজ করো, তুমি সরাসরি ওর সঙ্গে এই ব্যাপার নিয়ে একটু কথা বলো। আর এই আজকের যে প্রস্তাবটা আসছে এ ব্যাপারেও তাকে জানাও। এখনই বলার কি আছে? সব কিছু সবসময় বলতে হবে এমন কোনো কথা নাই। আমি এক ফাঁকে বলে নিব। না না, ওরা খুব তাড়াহুড়া করছে, কারণ ওরা বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে চায়। আহা, বিয়ে তো একটা ছেলে খেলা নয়, একটু সময় তো লাগবে। এত তাড়া কেন ওদের? ওরা কেন তাড়াতাড়ি করছে সেটা আমি জানি না, হয়তো ওদের কোনো সমস্যা আছে। ঠিক আছে, আমি এখনই তোমার মেয়েকে জিজ্ঞেস করছি। ঠিক আছে, যাও। তুলি, হ্যাঁ মা। তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। বলি, তুই একটু পাশের ঘরে যা তো মা। মা, কি এমন কথা যে ওর সামনে বলা যাবে না? বলা যাবে না তা তো না, কিন্তু আমি ওর সামনে বলতে চাচ্ছি না। তুই একটু যা মা। আচ্ছা, আমি যাচ্ছি। বলো মা, কি বলবে? তোর পছন্দের এমন কেউ কি আছে যাকে নিয়ে তুই ঘর বাঁধার স্বপ্ন দেখিস? হঠাৎ এই প্রশ্ন করছো কেন মা? জানা দরকার। আমি আশা করব তুই আমার সাথে মিথ্যে বলবি না। না, বলবো না। তাহলে আমরা যদি আমাদের পছন্দের ছেলের সাথে তোর বিয়ের ব্যবস্থা করি, নিশ্চয়ই তুই আপত্তি করবি না?
আপত্তি নেই মা, কিন্তু এই মুহূর্তে না আমি বিয়ে করতে চাইছি না মা। কেন? কোনো কারণ নেই মা, এমনি। তোর ভালো একটা বিয়ের প্রস্তাব এসছে। ছেলে সদ্য বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছে। তোর বাবা চায় তার সাথে তোর বিয়ের ব্যবস্থা করতে। মা আমি বললাম না এখন আমি বিয়ে করতে চাইছি না। বিয়ে করতে চাইছিস না? ভালো কথা, তোর বাবা জিজ্ঞেস করতে বললো তাই জিজ্ঞেস করলাম। করবি কি না করবি সেটা তোর ব্যাপার। আমি উঠি। আচ্ছা কামাল, তোমার এত যে সমস্যা যাচ্ছে, তুমি একটি বার আমাকে ইনফর্ম করলে তো পারতে, তাহলে তোমাকে এত সমস্যা করতে হতো না। আমি যদি পত্রিকায় নিউজটা না পেতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে তুমি এত সমস্যার মধ্যে আছো। ভুল যা হবার তা তো হয়েই গেছে বস, যেটা বারবার বলে আর লাভ কি? আমি এসপি ম্যাডামকে বলেছি যে আমি এখানে একটা মোটর বাইকের কারখানা করতে চাচ্ছি, কিন্তু ডন আমার কাছ থেকে 100 কোটি টাকার চাঁদা চেয়েছে। তখন আমি বলেছি যে না, তাহলে তো আমি এখানে ওই মোটর বাইকের কারখানা করতে পারবো না। তো প্রতি উত্তরে এএসপি ম্যাডাম কি বলছে? এসপি ম্যাডাম বলেছে যে না না, আপনি কারখানা এখানে স্থাপন করুন, আমাদের তরফ থেকে যতটা সাহায্য সহযোগিতা দরকার আমরা তা করব, যেরকম ভাবে নিরাপত্তা দেওয়া দরকার আমরা দেব। আপনি পাল্টা কি জবাব দিয়েছেন? আমি বলেছি যে আগে তো আপনি ডনের বিরুদ্ধে সিদ্ধান্তটা নেন, তারপর আমি ভেবে দেখবো যে এখানে কারখানাটা আমি করব কি করব না। এইবার সত্যি একটা কিছু হবে, আর এই সুযোগটাকে আমি কাজে লাগাতে চাই বস। কি করতে চাও তুমি? আমি নিজে গিয়ে ডনকে খুন করব। পুলিশ জানবে ডন প্রতিপক্ষের হাতে খুন হয়েছে। বস, কেউ যদি লিডারকে চিনেও ফেলে কেউ বিশ্বাস করবে না যে এই কাজ লিডারই করছে, কারণ আমি তখন কমায়। তার আগে তো আমার জানা দরকার যে এই ডন আর ঢাকার ডন ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। হুবহু চেহারাটা এক হলো কি করে? সেটা একটা চিন্তার বিষয়। ঠিক আছে বস, আমি তাহলে এখন হাসপাতালের দিকে যাই। লোকজন যদি দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে। হ্যাঁ, আসি, তাও সেকেন্ড ইন কমান্ড। নিজেরা তো কি দেখতেছেন মোবাইলে? হ্যাঁ পাগল, নিজের দেখানোর কি আছে? আসলে আমার এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা কতটা ঝকঝকা এটা একটু পরীক্ষা করতেছিলাম। ও সেকেন্ড ইন কমান্ড, আপনি মোবাইলের ক্যামেরায় নিজেরা দেখতেছিলেন নাকি মোবাইলের ক্যামেরা কতটা ঝকঝকা সেটা পরীক্ষা করতেছিলেন? সেটা কিন্তু আমি এমনি কয়ে দিবার পারি। বাহ, এতদিন জানতাম গিট্টু মিয়া শুধুমাত্র সবকিছুতে গিট্টু লাগাইতো ওস্তাদ। আজকে বুঝতে পারলাম যে না, সে মানুষের মনোজগতে ঢুকে বাহ্যিক ক্রিয়াকর্ম কখন কোনটা কিভাবে হচ্ছে সেটাও বুঝে ফেলেছে। তাই এই বিষয়ে ডক্টরেট ডিগ্রিটা আপনি কবে অর্জন করেছেন স্যার? আসলে হয়েছে কি সেকেন্ড ইন কমান্ড, আপনার মনের কথা বলার জন্য ডক্টরেট ডিগ্রি অর্জন করা লাগে না, ওটা তো আমি এমনি কয়ে দিবার পারি নাকি? তাই নাকি? হ্যাঁ এমনি কই দিতে পারে? আচ্ছা, তাহলে এখন সেকেন্ড ইন কমান্ডের মনে কি বাজতেছে একটু বলে ফেলেন, আমিও জেনে রাখি। হ্যাঁ, সেকেন্ড ইন কমান্ডের মনে কি বাজতাছে সেটা আমি বলে দিতে পারি। সেকেন্ড ইন কমান্ড, আপনি আবার রাগ করেন না। হ্যাঁ, আপনি যদি রাগ করার মতো কোনো শব্দ মুখ দিয়ে বের করেন তো আমি হাত তোলার মতো কামটা করতেই পারি। আপনি এমন কিছু বলেন যাতে কষ্ট করে আমার হাত না তুলতে হয়, কিছু কইতে না হয়। আচ্ছা ঠিক আছে। ওনার একটা বিশেষ দুঃখ আছে, ওই বিশেষ দুঃখ থেকে উনি মোবাইলের ক্যামেরায় নিজেরা দেখতেছিলেন আর কি। হায় হায়, সেকেন্ড ইন কমান্ডের লগে চলতেছি আর তার বিশেষ দুঃখের কথা জানি না। আচ্ছা গিট্টু ভাই, হ্যাঁ, সেকেন্ড ইন কমান্ডের বিশেষ দুঃখটা কি?
তার বিশেষ দুঃখ হইতেছে, ভাইয়া কিছু মনে করবেন না, হ্যাঁ, বিশেষ দুঃখটা হইতেছে মানে চারিদিকে এত মানুষ, মানে চারিদিকে এত লাল পরি, নীল পরি, ডানা কাটা পরি উড়াউড়ি করতেছে, ঘুরাঘুরি করতেছে, হ্যাঁ, কোনো পরিরেই তিনি ধৈর্য খাঁচায় বন্দি করতে পারেন নাই, আর কোনো পরি টার্গেটে উনি পড়েন নাই, তারই একমাত্র চোখের কারণে। বাহ বাহ, চমৎকার হয়েছে আপনার যুক্তি। এই ছাগল, এই পৃথিবীতে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখের ডিপিট আছে, তারা কি কেউ বউ ছাড়া আছে? ওরে বাপরে, সেকেন্ড কমেন্ট আপনি আমার কথা বুঝেন নাই, আমি তো বইয়ের কথা কইতেছি না, আমি তো বলছি মেয়ে মানুষের কথা, মেয়েরা তাকায় কিনা সেইটা আর কি। মেয়ে মানুষের কথা বলছেন তো? মেয়ে মানুষ কত থেকে আসলো? হ্যাঁ, আরে বেটা, বিয়ে হওয়ার আগে মেয়ে থাকে, কিন্তু তারপর যখন প্রেম ভালোবাসা হয়ে একটা ভালো লাগা তৈরি হয়, তখন না বিয়ে করে আর বউ হয়ে যায়, তার আগে তো মেয়ে থাকে নাকি? হ্যাঁ, রাইট, একদম রাইট। সেকেন্ড ইন কমান্ডের কথায় যুক্তি আছে, আমি সেকেন্ড ইন কমান্ডের কথাটা মেনে নিলাম। শোনো পাপ্পু, এই সেকেন্ড ইন কমান্ড যখন যে কথা বলে সে কিন্তু যুক্তি দিয়ে বলে। যুক্তি বুদ্ধির ধার ধারে না একমাত্র গিট্টু মিয়া। ভালো কিছু তো হোক, খারাপ কিছু তো হোক, তার গিট্টু মারতেই হবে। গিট্টু মারা তার নেশা এবং পেশা। কইলেন একটা কথা, আচ্ছা আপনার ভালো না চাইলে আমি কতদিন একটা কথা কইছি, পাপ্পু ভাই তুমি সাক্ষী, তারে আমি কতদিন একটা কথা কইছি যে সেকেন্ড ইন কমান্ড আপনি যখন বাইরে যাবেন তখন আপনার এই কালো চোখের মধ্যে একটা পাউডার ছিটাই দিবেন। না, পাউডার তো মারে, পাউডার একটু কালার কি। এই এই শোন, শোন, আমার চোখে কিন্তু এত ফল্ট ছিল না, হালকা ফল্ট ছিল। এই তোদের কথা মতো চিকিৎসা করতে যায় আমার চোখটা একেবারে ডিসকালার হয়ে গেছে গা। আমি কি কমু? যাক, ওইসব দুঃখের কথা মনে করে মনটা খারাপ করতেছে না। পাপ্পু মিয়া, হ্যাঁ, আমি একজনকে একটু নদীতে চুবাইতে চাই, আপনি কি আমার সঙ্গে অংশগ্রহণ করতে চান? ভালোই হয়, অনেকদিন ধরে সুবাসুবি খেলি না। না 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 না, আমি এই সুবাসুবির মধ্যে নাই, আমি দর্শক হিসেবে থাকতে পারি। না ঠিক আছে, সব কিছুতে দর্শকের প্রয়োজন আছে, তাহলে আমি নিজে ব্যবস্থাটা করি নাকি? এই, এই তোর দর্শক, এই, এই, এই। বারবার ফোন দিতেছে কেন? এ ফোন দিলে তো বেজার, ফোন দিলে বলতে দেখা করতে আসি, এসে মুটুস পুরুষ কথা ভালোই লাগে না। তো মানুষের উপর উঠতে এসে দিতে বেজারের মধ্যে পড়ে গেলাম। ডন আমার ফোন রিসিভ করলো না কেন? কিন্তু আমার তো ডনের সঙ্গে কথা বলা খুব দরকার। আবার ফোন করছে, অফ করে রাখা। এসপি ম্যাডাম ফোন করছে, এসপি ম্যাডাম আবার কি ফোন? ফোন তোলা দরকার নেই, ফোন ধরি, ফোন না ধরলে ওর মাইন্ড খেব। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এসপি ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ডন, আপনি এখন কোথায় আছেন? এই তো ম্যাডাম, কামের লোক বুঝে না, সবসময় কাজের মধ্যে আছি, এই ঝামেলার মধ্যে আছি। কোনো অসুবিধা আছে ম্যাডাম? আপনি এখন একটু আমার সাথে দেখা করতে পারবেন? এখনই মানে ঘটনা হলো যে এখন আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, 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 মানে বলতেছিলাম কি, ঝামেলার মধ্যে আছি তো, আজকে না এসে কালকে কি আমি আসতে পারি? আমার ফোন রিসিভ করলো না, কিন্তু অন্য কারোর সঙ্গে তো ঠিকই কথা বলছে। কিন্তু কাল সকাল 10টার ভেতরে আপনি আমার সঙ্গে দেখা করবেন।
কি কর ম্যাডাম, দর্শকের তখন ঘুমই ভাঙে না। আমি চলে আসবো নি। আমি যখন আসতে বলেছি তখন ঘুম ঠিকই ভেঙেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। হঠাৎ করে এসপি ম্যাডাম আমারে দেখা করতে কয়, নতুন করে কোনো জায়গায় পেঁচা গেলাম, কট খেলাম নাকি? আল্লাহ। এই তুলে মেয়েটা তো দেখি খুবই ফাজিল, আবার ফোন দিছে। এ তো সময় কমায় বোঝে না। দাউদ, তুমি ফুটে যাও, তুমি জামালে থেকো না। কি এমন হলো যে ডন আমার ফোন রিসিভই করছে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাঁদিস না বোন, কাঁদিস না। অসহায় মানুষের আর কেউ না থাকলেও আল্লাহ আছে। আর আমি জেনে নিয়েছি তোরে, আল্লাহর উসিলায় উনি যদি চায় তোর সবকিছু সমাধান করে দিতে পারবো। কি হয়েছে ওনার? আমার একদম নিঃস্ব কইরা দিছে উকিল সাহেব, একদম নিঃস্ব কইরা দিছে। কে আপনাকে নিঃস্ব করে দিচ্ছে? ভাই তুমি কও। স্যার, ওর নাম হইতেছে শিউলি, আমার দূর সম্পর্কের খালাতো বোন। 3 বছর আগে খালা ওরা বিয়ে দিছিল। 1 বছরের মাথায় একটা ফুটফুটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান। তারপরে এই শুকর কপালে সইল না স্যার। থামেন, আপনি যদি এভাবে কাটেন তাহলে হবে কি করে? আপনারা কি জন্য আমার কাছে এসেছেন সেটা বলেন। আমি কই, আমার বিয়ার 2 বছর পার হইতে না হইতেই আমার স্বামীরা মইরা গেল। আমার এই যৌবন বয়সেও আমার কচি বাচ্চাটার মুখের দিক চাইয়া আমি ভাবলাম স্বামীর ঘরে থেকে যাই, কিন্তু ওরা আমাকে আর থাকতে দিল না। কার আপনাকে থাকতে দিল না? স্যার, আর 2 ভাসুর ওরে পিঠা ছাড়া কইরা দিতে চাইছে স্যার। পিঠা ছাড়া কইরা দিছে স্যার। আপনি আমারে বাঁচান উকিল সাহেব, আপনি আমারে বাঁচান। আমার সন্তানটারে আপনি পয়সাতে দিয়েন না। আপনারা এখন কি করতে চাচ্ছেন? আমরা কি করব স্যার? আপনি উকিল মানুষ, আপনি যেভাবে করেন আমরা তো সেভাবেই করব। কান্দিস না বোন, ঠিক আছে, বসেন আপনারা, বসেন। তুই স্যারের পাশে বস, আমি এনে বলতেছি। আপনি কোথা থেকে এসেছেন? চরমালসাপাড়া থেকে। আপনার স্বামী কি করতো? আমার ব্যবসা করতো স্যার। আচ্ছা আপু, হঠাৎ করে ডন তোমার ফোন রিসিভ করছে না কেন? শুনতে পেলাম ও কার সাথে যেন ফোনে শুদ্ধভাবে কথা বলছিল। আমি যদি কবিতাকে ডেকে সরাসরি কথা জিজ্ঞেস করি, তুমি এখন যা বললে তা বলতে পারবে? আচ্ছা, কিছুক্ষণ আগে ডন আপনাকে দেখতে এসেছিল। তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না? দেখ নিপু, তুই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবি না। ভং ধরেন, চাঁদা দাবি করতে পারেন আর মিস্টার আন্দালিপকে চিনেন না। ম্যাডাম বিশ্বাস করুন, আসলেই আমি আন্দালিপকে তাদের চিনি।